স্টোরি উইথ শিবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। নিশির ডাক একটি ভৌতিক গল্প। রাত প্রায় 1টা বাজে। চৈত্র মাসের গুমোট গরমে ঘাম ঝরছে অনবরত। এমন সময় দরজায় 3টে টোকা পড়ল, টোক টোক টোক। শরৎচন্দ্র সদ্য চাকরি পেয়ে গ্রামের বাড়িতে ফিরেছে। মা বাবার ইচ্ছেতেই গায়ের পুরনো ভাঙাচোরা বাড়িতেই থাকতে হচ্ছে। একা, কারণ মা বাবা এখন শহরে থাকে ছোট ভাইয়ের পড়াশোনার কারণে। প্রথম রাতে সবকিছুই অস্বস্তিকর মনে হচ্ছিল। ছাদের কাঠের খুঁটখাট, বাঁশবনের হাওয়ার শব্দ, আর সবচেয়ে বেশি ভয়ানক, বাড়ির পুরনো কুয়োর পাশে থাকা শিউলি গাছটা। বলা হয়, সেই গাছেই রাত দুপুরে, নিশি ভোরে, টোক টোক টোক। শরৎ উঠে দরজার দিকে এগিয়ে গেল। কে? বলল সে। কোনো উত্তর নেই, কেবল একটা চাপা ফিসফিসানি কানে এল। শরৎ, দরজাটা খোলতো। শরৎ স্তব্ধ। এই আওয়াজ তো তার ছোটবেলার বন্ধু সুজনের মতো শোনাচ্ছে। কিন্তু সুজন তো 7 বছর আগে পুকুরে ডুবে মারা গেছে। সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। ঝাপসা চাঁদের আলোয় দেখা গেল, শিউলি গাছটার তলায় দাঁড়িয়ে আছে একজন। সাদা ধুতি, কাঁধে গামছা, চোখ দুটো কুয়োর মতো গহীন। শরৎ দরজায় হাত রাখতেই আবার আওয়াজ এল। তুই কথা দিছিলি না শরৎ? আমি ফিরবো একদিন। আজ সেই দিন। স্মৃতির ঝাঁপি খুলে গেল। সত্যিই তো, ছোটবেলায় তারা মিলে বলতো, যে আগে মারা যাবে, সে অন্যজনকে ফিরিয়ে নিয়ে যাবে। শরৎ হাসতে হাসতে বলতো, আমি তোকে নিয়ে যাব রে সুজন। কিন্তু সেটা তো ছিল শিশুসুলভ কথা, খেলাচ্ছলে দেওয়া প্রতিজ্ঞা। আজ কি সেই প্রতিজ্ঞা পূরণ করতে এসেছ সুজন? হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে গেল। বাতাস নিথর, গাছপালা স্তব্ধ। এক অজানা শীতলতা শরতের মেরুদণ্ড বেয়ে নেমে এল। জানালা দিয়ে সে দেখল, সুজন নয়, উইটা একটা ছায়ামূর্তি। মুখ নেই, পা নেই, কিন্তু হাত দুটো প্রসারিত, যেন ডাকছে। চল, সময় হয়েছে। শরৎ পিছিয়ে এসে দরজার পাশেই বসে পড়ল। মুখে এক ফোঁটা রক্ত নেই। সে জানে, দরজা খুললেই ও পারের ডাক তাকে গিলে ফেলবে। তারপর আরেকটি টোকা, টোক টোক। এইবার যেন দরজাটা নিজেই কাঁপছে। সে শেষ সাহস সঞ্চয় করে পকেট থেকে ছোটবেলার সেই কালিমাইয়ের তাবিজ বের করল। মা দিয়েছিল, বলেছিল, ভয় পেলে ওটা ধরিস, মা তোকে রক্ষা করবে। সে তাবিজটা শক্ত করে ধরতেই টোকা থেমে গেল। বাইরে আবার পাখির ডাক শুরু হলো, বাঁশবনে হাওয়া বইল। সকালের আলো ফোটার আগ পর্যন্ত শরৎ আর ঘুমাতে পারল না। পরদিন সকালে সে বাজারে গিয়ে